আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দুইটা রেসিপি দেখার জন্য। একটা ছোট মাছ বোনা আর একটা হচ্ছে লাল শাক ভাজি। খুব সিম্পল ওয়েতে কিভাবে রান্না করি তো চলুন দেখে আসি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে আমি প্রথমে ছোট মাছটা বোনা করে নিব। সেই জন্য চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিয়ে দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে পানি অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো ধনিয়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আপনারা মাছ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পরিষ্কার করে মাছ অ্যাড করে দিচ্ছি। যেহেতু ছোটো মাছ তাই প্রথম অবস্থাতেই খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেই ঝোলটা রাখার প্রয়োজন আমি সেই পরিমাণে পানিটা অ্যাড করে দিয়েছি। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আমি এখন ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর মাছ যেহেতু ছোটো হতে বেশিক্ষণ সময় লাগে না, রান্না করাও কিন্তু অলমোস্ট শেষের দিকে। পানিটা একটু টেনে আসলে আমি নামিয়ে নেব। এখানে ধনিয়া পাতা অ্যাড করে কাঁচামরিচ অ্যাড করে কিছুক্ষণ রান্না করেই চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা যখন মাছের গায়ে গায়ে লেগে আসবে এই পর্যায়ে আমি নামিয়ে নেব। খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল। তো আবারও আমি শাকভাজিটা করে নেব। এর জন্য চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে 2টা শুকনো মরিচ আমি মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভেজে নিব। বেশি ভাজার প্রয়োজন নাই, হালকা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর এই শাকটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে শুধু রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ রসুন যখন ব্রাউন কালার হয়ে যাবে অ্যাড করে দিচ্ছি শাক। আর শাক দিয়ে উপর থেকে আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো জালটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। খুব সহজেই কিন্তু এভাবে তৈরি হয়ে গেল 2 রকমের তরকারি। খুব টেস্টি হয় খেতে। তো খুব সহজে আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।